নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্স পুরুষের স্বাগত। অনেক মোহামেডান সমর্থকরা আমাদের কয়েকটা প্রশ্ন করেছেন হোয়াটসঅ্যাপে, এবং তারই উত্তরস্বরূপ এই ভিডিওটায় তৈরি করা। মূলত রয় কৃষ্ণাকে নিয়ে একটি আবারও একটা বলবো বহুল প্রচারিত সংবাদ মাধ্যম তাদের একটা খবর যে রয় কৃষ্ণাকে মোহামেডান চাইছে এবং তাকে পেতে আগ্রহী বলে ঝাঁপিয়েছে মোহামেডান কর্তারা। এরকম একটা খবর কিন্তু প্রকাশিত হয়েছিল, এবং এরপর আমরা ক্লাবের কিছু কর্তার সাথে কথা বলে যেটুকুনি অন্ততপক্ষে ফাইনাল খবর এখনই বলছি না, তবে যেটুকুনি বুঝতে পেরেছি রয় কৃষ্ণাকে নিতে কিন্তু তারা খুব একটা আগ্রহী নয়। হ্যাঁ, প্রথম দিকে একটা যখন রয় কৃষ্ণা খবর বেরিয়েছিল যে উড়িষ্যা ছাড়ছে, তখন তারা ইনভেস্টার কর্তাকে বলেছিলেন সে ব্যাপারে কথা যদি বলা যায় রয় কৃষ্ণার মতন একটা বড় নাম যদি কলকাতায় আনা যায় তাহলে ভালো হয়। কিন্তু মোহামেডান কোচ তিনি কিন্তু চাইছেন দলের গড় বয়স কিন্তু 25 থেকে 28-এর মধ্যে রাখতে, এবং সেক্ষেত্রে কিন্তু রয় কৃষ্ণা অন্ততপক্ষে কোচের আমরা যেটুকুনি বুঝতে পেরেছি কোচের প্ল্যানিংয়ে ফিট করছেন না, এবং তার আসার সম্ভাবনা মোহামেডানে অন্ততপক্ষে আমরা যেটুকুনি বুঝতে পেরেছি নেই বললেই চলে। কিছুটা হয়তো প্রথম দিকে যখন উড়িষ্যা ছাড়বে বলে একটা খবর উঠেছিল রয় কৃষ্ণা, তখন হয়তো মোহামেডানের কিছু কর্তা ইনভেস্টার কর্তা দীপক কুমার সিংকে এই ব্যাপারে বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কোচ রাজি না হয় আমাদের মন্তব্যকে মনে হচ্ছে না যে রয় কৃষ্ণার মোহামেডানে আসার কোনো সুযোগ আছে। আর একটি খবর যেটা ব্যাপার হচ্ছে যে অনেক ইনভেস্টার কবে নাম ঘোষণা হবে সেই নিয়ে মোহামেডানের অনেক সমর্থক প্রশ্ন করেছেন। তো আমরা যেটুকুনি জানতে পেরেছি মোহামেডানের সেই মুখ্যমন্ত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে যখন তিন প্রধানের কর্তারা, ইনফ্যাক্ট দুই প্রধানের কর্তারা যখন স্পেনে গেছিলেন, তখন অনেকগুলো কোম্পানির সাথে আলোচনা হয়েছিল। সেরকমই একটা কোম্পানি ছিল জার্মানিরও, যদিও প্রথমে তারা ইন্টারেস্ট দেখায়নি, পরে সেই গার্মেন্টস এবং কেমিক্যাল কোম্পানি কিন্তু কিছুটা হলেও ইন্টারেস্ট দেখিয়েছিল, এবং তাদেরই সেই একটা কোম্পানির নাম কিন্তু ক্লাব কর্তারা ইনভেস্টার দীপক কুমার সিংয়ের কাছে প্রস্তাবটা রেখেছিলেন সেই কোম্পানির ব্যাপারে কথা বলতে। কারণ একটা জিনিস বলে রাখা ভালো, এখন যেহেতু শেয়ার আছে মোহামেডান ক্লাব কর্তাদের কাছে 49% এবং ইনভেস্টার কর্তার কাছে 51%। ইনভেস্টারকে কিন্তু এবার নিজেদের, এবং যেহেতু আইএসএল খেললে সেটাই কিন্তু হয়তো 61% ইনভেস্টারদের কাছে চলে যাবে বলে একটা পূর্বই চুক্তি করা ছিল, কিন্তু এবার সেই শেয়ার থেকে ইনভেস্টারকে কিন্তু সেই শেয়ার থেকে ছেড়ে তাদের একটা স্পন্সর বা যেরকমই বলুন সেরকম একটা আনতে হবে। সো সেক্ষেত্রে মোহামেডান ক্লাব কর্তারা পুরোপুরি দীপক কুমার সিংয়ের ওপর এবং বাংকার হিল তাদের ওপর ছেড়ে দিয়েছে নতুন স্পন্সর আর একটা স্পন্সর আনার বিষয়, এবং দেখার বিষয় সেই জার্মান কোম্পানি হয় কিনা বা অন্য কোনো কোম্পানি হয় কিনা সেটা কিন্তু এখনও ইনভেস্টারদের ওপরই নির্ভর করছে। তারা নিজেদের শেয়ার কত % ছাড়তে রাজি হয় সেটাও কিন্তু একটা দেখার বিষয়। তো পুরোটাই এখনও প্রসেসের মধ্যে আছে, এখনই এ বিষয়ে কোনো বিস্তারিত খবর আসা সম্ভব নয় বলেই মনে হচ্ছে। আরও কিছুদিন সময় লাগবে এবং এই বিষয়টা সম্পূর্ণরূপে ফাঁকা হতে। তবে আরও একটা বিষয় বলে রাখা ভালো, রয় কৃষ্ণা না হলেও মোহামেডানের, যেমন আমরা আগে অনেক ভিডিওতে জানিয়েছি, মোহামেডানের নজরে অবশ্যই থাকবে 25 থেকে 28 বছর বয়সী এর মধ্যে, এবং অবশ্যই সে হতে হবে আলেক্সিসের নিজস্ব যে গণ্ডি আছে, অর্থাৎ যে দেশ আছে আলেক্সিসের ক্লোজ হতে হবে এরকমই একজন ফুটবলার, অর্থাৎ আমেরিকার এই সাইডের দিকের ফুটবলার কিন্তু হতে হবে। তো দেখার বিষয় শেষ পর্যন্ত মোহামেডান কাকে ক্লোজ ইন করে এবং সেই স্ট্রাইকার কে হয়। তবে সেটা যে রয় কৃষ্ণ নয় সেটাও কিন্তু আমরা আগের ভিডিওতেও জানিয়েছি এবং এই ভিডিওতেও বললাম। আর যে ইনভেস্টারের ব্যাপার সেটা সম্পূর্ণ কিন্তু দেখবে ইনভেস্টারের কথা দীপক কুমার সিং, এবং তারাই কিন্তু নিশ্চিত করবে। তবে জার্মান একটা কেমিক্যাল অ্যান্ড গার্মেন্টস কোম্পানি তারা কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছিল, এবং তাদের ব্যাপারে মোহামেডান কর্তারা কিন্তু দীপক কুমার সিং এবং ইনভেস্টার বাংকার হিলকে জানিয়েছিল। ব্যাস এটুকুনি, এখনও পর্যন্ত কিন্তু বিস্তারিত কথাবার্তা চলছে দুটো কোম্পানির সাথে, এখনও কিন্তু ফাইনাল আসেনি। তো ব্যাস এইটুকুনি, ভিডিওটা বেশি বড় করবো না। ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।